আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ির রেসিপি, সেখানকারই মানুষের কাছ থেকে। সঙ্গে থাকছে প্রচুর টিপস এই নকশা বড়িকে আরও মুচমুচে বানানোর। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঝর্ণা। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশা বড়ি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। গয়না বড়ি বানানোর জন্যে আমাদের প্রথমে লাগবে বিউলির ডাল। আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। তোমরা চেষ্টা করো ডালটা যেন নতুন হয়, পুরনো ডালে না গয়না বড়ি খুব একটা ভালো হয় না। প্রথমে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করার পর ডালটাকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। গতকাল সকালে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজ সকালে দেখো ডালটা কিভাবে ফুলে উঠেছে। এরপর ডালটাকে হালকা ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব অল্প একটুখানি জল। খুব বেশি তোমরা জল দেবে না, তাহলে ডালের ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর বড়ি দেওয়া যাবে না। যদি শিলে বাটতে পারো তাহলে তো খুবই ভালো হয়, তবে গ্রাইন্ডারে করলেও চলবে। ডালের পেস্টটা দেখো এই রকমই হবে, না পাতলা না শক্ত। টেক্সচারটা দেখো কীরকম স্পঞ্জের মতো হয়েছে। একইভাবে আমি পুরো ডালটাকেই বেটে নিয়েছি। এইবার আমাদের ডালটা ফাটতে হবে, তার জন্যে আমি কিছুটা পরিমাণ রেখে বাকিটা সরিয়ে দিচ্ছি। নকশা বড়ি দেওয়ার জন্যে তোমরা এরকম অল্প পরিমাণে ডাল ভেজাবে, না হলে তোমরা এই স্টেজে এসে বিপদে পড়ে যেতে পারো। এরম একটা বড় পাত্রে অল্প অল্প নিয়ে ফাটতে হবে, কিন্তু একই ডাইরেকশনেই হাতটা ঘোরাতে হবে। বারবার এদিক ওদিক করলে ডালটা ভালোভাবে ফুলবে না। আমাদের ততক্ষণ পর্যন্ত ফেটে যেতে হবে যতক্ষণ না ডালটা ধপধপে সাদা এবং পরিমাণে ডবল হচ্ছে। আমি যতক্ষণ ফাটছি, আমার বোন সেই সময়ে থালাগুলোকে সাজিয়ে নিচ্ছে। গয়না বড়ি বা নকশা বড়ি এমনি থালার উপর দেওয়া যায় না, তাই কয়েকটা থালায় পোস্ত আর কয়েকটা থালায় সাদা তিল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো তিল বা পোস্ত ব্যবহার করতে পারো। শীতে বড়ি দেওয়ার জন্যে আমার দিদি এই পাটাগুলো নেটের তৈরি করে রেখেছে। তোমরা এগুলো নেটের করতে পারো, বা মশারির থান দিয়েও বানাতে পারো, বা অ্যালুমিনিয়ামের থালার মধ্যেও দিতে পারো। এবারে নেটের মধ্যে বড়ি দিতে হলে, এই নেটে দিতে হলে তেল মাখাতে হবে, আর মশারির নেটে দিলে তেল মাখানোর কোনো দরকার নেই। নকশা বড়ি শেপ দেওয়ার জন্য এরকম একটা কাপড়ের উপর মোটা একটা প্লাস্টিক দিয়ে সেলাই করে নিতে হবে। মাঝখানে এই রকম একটা ছিদ্র থাকবে, যেখানে পছন্দ মতো সাইজের নল দিয়ে নকশা বড়ির ডিজাইন দেয়া হয়। এটা হলো বহু পুরানো একটা পদ্ধতি, মা ঠাকুমার আমল থেকেই দেখে আসছি। তবে তোমরা মোটা কোনো প্লাস্টিকের একটা কর্নার কেটে নল লাগিয়েও নকশা বড়ি দিতে পারো। এখানে একটা কেক ক্রিমের প্লাস্টিক নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখানে 5-7 মিনিট ধরে ফেটানোর পর কীরকম ধপধপে সাদা হয়েছে, আর ফুলে পরিমাণে দ্বিগুণ হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে নিয়ে প্লাস্টিকের মধ্যে দিতে হবে। একসাথে বেশি করে নিলে এর ফোলা ভাবটা নষ্ট হয়ে যাবে, আর তাতে বড়িও ভালো হবে না।
চলো তোমাদেরকে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। নকশা বড়ি দেওয়ার সময় খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে। আর যে নকশাটা তোমরা করবে সেই নকশাটা একবারে করেই নলটা তুলবে, না হলে বড়িগুলো পোস্তর সঙ্গে লেগে উঠে যাবে। গয়না বড়ির ক্ষেত্রে একজন সবসময় এইরকম ফাটতে থাকবে আর একজন এইভাবে দিতে থাকবে, তবেই কিন্তু গয়না বড়ি খুব ভালো হবে। আর এই ফাটাটা বন্ধ যদি হয়ে যায় তাহলে গয়না বড়ি শক্ত হয়ে যাবে। ওই জন্য সবসময় 2-3 জন লাগে এই গয়না বড়ি দিতে। বোন এসেছে মেদিনীপুর থেকে, আর এর ডিজাইনটা খুব ভালো মানা করতে পারে, যার জন্য এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না যে আমি ফেটে দেবো, ও দেবে গয়না বড়ি। আবার কখনো ও ফাটবে আমি দেব, এরকম হবে। এই বড়ির নিয়ম হচ্ছে যখন আকাশ পরিষ্কার থাকবে আর খুব ঠান্ডা পড়বে, বাতাস বইবে, রৌদ্র হবে, তখন এই বড়িটা খুব সুন্দর হয়। এটা ওয়েদার পরিষ্কার থাকলে অঘ্রাণ পৌষে খুব ভালো হয় বড়িটা। ডাল ভিজিয়ে রাখার পরের দিন বড়ি দেওয়ার সময় যদি দেখো আকাশ মেঘলা, তাহলে তখন ডালটাকে জল থেকে ছেঁকে নিয়ে এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে। এর থেকে সহজ উপায় কি জানো? দই বড়া, মৃদু বড়া, রস বড়া বানিয়ে ফেলো। দেখো এরকম অল্প অল্প করে নিয়ে বারবার বড়িটা দিতে হবে। তোমাদেরকে আগেই কম করে ডাল ভেজানোর কথা বলেছিলাম না, তার কারণ হলো এটা যে একজনকে একটানা ফেটে যেতে হবে, আর যত বেশি ডাল হবে তত সময়ও লাগবে আর কষ্টও হবে। আমরা বড়ি দিতে শুরু করেছিলাম প্রায় সকাল 7টায়, আর আমাদের শেষ হলো প্রায় 9টায়। তোমরা সময় বের করে অল্প অল্প করে করবে, তাহলে সারা বৎসরের স্টক রেডি হয়ে যাবে।
আজকের মতন আমাদের গয়না বড়ি দেওয়া কমপ্লিট। এটা 2-3 দিন ধরে রোদে শুকোতে হবে। 12টা 1টার দিক করে বড়িটা আবার সেই দিকে উল্টাতে হবে, উল্টিয়ে রোদ খাওয়াতে হবে। এটা আমাদের মেদিনীপুরের ঐতিহ্যবাহী একটা বড়ি। তো এটা আমাদের বাড়িতেই দিয়ে থাকে। আমিও আজ এখানে আমার বোন এসেছে বলে আমিও লেগে পড়লাম, কেন এই বড়িটা তোমরা দেখতেই পাচ্ছ যে একজনের পক্ষে সম্ভব নয়, 2-3 জন হলেই তবে এই বড়িটা দেওয়া সম্ভব। আমার বোন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বোন কেমন বড়ি দেয়, ও তো একদম ডিজাইনে এক্সপার্ট। আর এই সুযোগটাকেই আমি কাজে লাগিয়ে নিয়েছি। তোমরা যদি আবার দেখতে চাও আমি আবার দেখাবো। একটার দিকে একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এই পুরো কাজটা আলতো হাতে সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তবে তোমরা জাল বা নেটের উপর যদি নকশা বড়ি দাও তাহলে উল্টানোর দরকার নেই। এইভাবে টানা রোদে 2-3 দিন শুকিয়ে নেওয়ার পর বড়ি রেডি হয়ে যাবে। দেখো বাড়ির বাচ্চারা নেটের উপর কীরকম গয়না বড়ি দিয়েছে, আর আমিও একইভাবে কিছুটা রেগুলার গোল বড়িও বানিয়ে নিয়েছি। তোমরা যদি এই স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করো তাহলে তোমরাও বাড়িতে সুন্দর নকশা বড়ি বানিয়ে নিতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে।